আচ্ছা দেখো তো এইভাবে ফুলকপি রান্না করে এর আগে কেউ কোনোদিন খেয়েছো কি না? যদি না খেয়ে থাকো এইভাবে ফুলকপি রান্না একবার করে খেতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তার জন্য ফুলকপিগুলো হালকা গরম জলে 2 থেকে 3 মিনিট মতো ভাপ দিয়ে নেব। এর বেশি সময় ধরে ভাপ দিলে ফুলকপিটা গলে যাবে। ভাপ দেওয়ার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। তারপরে ভালো করে ফুটে উঠলে জল ঝরিয়ে নেব। আজকে যেই ফুলকপি রান্নাটা করছি ভাত, রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। ফুলকপিগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, জল থেকে তুলে নিলাম। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা বেশি রেখেছি তার কারণ অনেকগুলো ফুলকপি ভাজতে হবে। আর ফুলকপিটা কিন্তু বেশি লাল করে ভাজবো না, মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাজা হতে হতে আরেকটা মশলা তৈরি করে নেব। তার জন্য 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা হতে দেব। এদিকে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। মিক্সির জার নিয়েছি, পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সির জারে পেঁয়াজ ভাজা দিয়ে এর মধ্যে ছোটো চামচের 4 চামচ টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজু বাদাম। তারপর মিক্সির জারের ঢাকনাটা দিয়ে বেটে নিচ্ছি। বাটার সময় কোনো জল দেব না। বাটা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 3 থেকে 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে বেশ খানিকক্ষণ মতো ভেজে নিলাম। তারপর বেটে রাখা মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ধনে গুঁড়ো, ছোটো চামচের 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নেওয়ার পর মিক্সির জার ধোয়া জল 1/2 কাপের থেকেও কম দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। যেহেতু টক দই দিয়েছি তাই 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা দিয়ে গ্যাস সিম করে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো দেখে হয়তো বুঝতেই পারছো বেশি লাল করে ভাজিনি। মশলার সঙ্গে ফুলকপিগুলো 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে ফ্রেশ ক্রিম দিচ্ছি না, তোমরা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারো। এবার খুব ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার এখানে 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে খুব ভালোভাবে ফুলকপিটা ফুটিয়ে নিচ্ছি। ফুলকপি দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ ঘি আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। আমি এখানে বাটারের ব্যবহার করিনি, তোমরা চাইলে সাদা তেলের মধ্যে সামান্য পরিমাণ বাটার দিয়েও রান্নাটা করতে পারো। খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল ফুলকপি।